আপনারা লক্ষ্য করেন, আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ঈমান আনয়ন করলেন, তার জীবনটা, তার মরণটা, তার সম্পদগুলো সবকিছু আল্লাহর রাস্তায় কেমনে কুরবানি করলেন, সবকিছু আল্লাহর জন্য কিভাবে উৎসর্গ করলেন লক্ষ্য করেন। নিজের সম্পদগুলো বিশ্ব নবীর হাতে উঠায়া দিলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আমার এই সম্পদের মালিকানা আমি আপনার উপরে ছেড়ে দিলাম। আজকের পর থেকে শুরু করে নিয়ে এই সম্পদগুলো আপনার ইচ্ছা অনুযায়ী ইসলামের কাজে আপনি ব্যয় করতে পারবেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধুমাত্র তার পুরো জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করার কারণে কি প্রতিদানটা তিনি পেলেন লক্ষ্য করেন। হযরতে খাদিজার ঘরের মধ্যে রাসূলুল্লাহ একদিন শুয়েছিলেন। হযরতে খাদিজার উপরে মাথা রেখে বিশ্ব নবী শুয়েছিলেন। এই সময় হযরতে খাদিজা ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব, অন্ধকার কবরে আমাকেও তো একদিন চলে যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওই কবরের মধ্যে কেমন করে থাকবো আমি জানি না, আর ওই কবর আমার সঙ্গে কি আচরণ করবে এটাও তো আমার জানা নাই। নবীজি, আপনার কাছে আমার তিনটা ওসিয়ত থাকবে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজার ইন্তেকালের পর আমার কাফনের কাপড়টা দুনিয়ার অন্য কোনো কাপড় দিয়ে দিবেন না, আপনার পরিধানকৃত একটা জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। আর নবীজি, আমি খাদিজারে কবরে নামানোর পূর্বে আপনি নিজে একবার কবরে নামবেন, আর আমার দাফন কাজ শেষ হওয়ার পর দুনিয়ার সব মানুষগুলো যদিও ফিরে চলে আসে, আপনি আসবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা না আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে শুনেছি কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে কোনো মানুষ যদি ধরা পড়ে যায় তাহলে পরে তার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তার আর কোনো উপায় নাই। ওগো আল্লাহর নবী, আমি জানি না মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো কিনা, এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করলাম আপনি নিজে দ্বারা মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে তারপরে বিদায় নিবেন। রাসূলুল্লাহ কাঁদতেছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, তার বেশ অনেকদিন পরে হযরতে খাদিজা যখন ইন্তেকাল করলেন, ভাইরা আমার, যেইটা বোঝাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর জন্য মানুষ যদি তার সবকিছু উৎসর্গ করে, আল্লাহ তার প্রতিদানটা কেমন ভাবে দেয়। হযরতে খাদিজার ইন্তেকালের পর আল্লাহর রাসূল ডেকে বললেন, সাহাবীরা রে, আমার খাদিজার কাফনের কাপড়টা দুনিয়ার সাধারণ কাপড় দিয়ে দিও না, বরং আমার জুব্বা দিয়ে খাদিজার কাফনের ব্যবস্থা করে দাও। জুব্বা দিয়ে কাফনের ব্যবস্থা করা হলো। হযরতে খাদিজাকে যখন কবরের মধ্যে নামানো হবে, আল্লাহর রাসূল নিজে নামলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার কবরের মধ্যে নেমে রাসূলুল্লাহ নিজে অঝর নয়নে কান্না করলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার খাদিজার লাশটা আমার কোলে উঠায়া দাও, আমি বিশ্ব নবী নিজ হাতে আমার খাদিজারে কবরে শোয়া রাখতে চাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরতে খাদিজার দাফন কার্য শেষ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন। নবী আমার মাসুম বাচ্চার মতো, শিশু বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বিদায় হয়ে যাচ্ছেন। সাহাবীরা ডেকে বলল, আল্লাহর নবী, সবাই তো বাড়ি পেয়ে গেল, সবাই তো বিদায় হয়ে চলে গেল, আপনি এখনো পর্যন্ত বিদায় কেন নেন না? হযরতে খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এখনো কান্না করতেছেন, কারণটা কি? আল্লাহর নবী ডেকে বলল, সাহাবীরা শোনো, আমার খাদিজা শুধুমাত্র কবরের ভয়ে, পরকালের ভয়ে জীবনের সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছে। ও সাহাবীরা, আমার খাদিজা কবরকে এত বেশি ভয় পায়, আমি রাসূলুল্লাহ কি তিনটি ওসিয়ত খাদিজা করেছিল,
একটা হলো আমার কাফন, তার কাফনের কাপড় যেন আমার জুব্বা দিয়ে বানায়া দেই। 2 নাম্বার তার কবরের জন্য আমি আগে নামি। 3 নাম্বার তার সওয়ালের জবাবটা আমি রাসূলুল্লাহ নিজে দিয়ে তারপরে যেন বিদায় নিই। আমি দাঁড়া আছি এই জন্য এখনো পর্যন্ত মুনকার নাকির তো কবরে আসে না। আমি রাসূল জবাবও দিতে পারি না, বিদায়ও নিতে পারি না। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী লম্বা সময় পর্যন্ত দাঁড়ায় থাকলেন। হযরত জিবরিল আল্লাহর রাসূলের কাছে এসে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দাঁড়ায় দাঁড়ায় কান্না করবেন না। ও নবী, আপনার খাদিজা তো আল্লাহর পছন্দনীয় সেই বান্দি, যে তার জীবনের সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছে, নিজের বলে কিচ্ছু রাখে নাই। নবীজি যেই খাদিজার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, দুনিয়াতে থাকতেই খাদিজারে আল্লাহ পাক সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত জিবরাইল ডেকে বললেন, নবীজি আপনি আর কান্না করবেন না। ওগো নবীজি, আপনি যদি দিনের পর দিন এখানে দাঁড়ায় থাকেন, আপনার খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। কারণ হলো আপনার খাদিজার জীবন যৌবন সম্পদ সবকিছু আল্লাহর রাহে সঁপে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত খুশি হয়েছে। সেই জন্য মুনকার নাকিরের সওয়ালের জবাবটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে বোঝেন, কোন মানুষ যদি তার জীবনটাকে, তার মৃত্যুটা, তার নামাজ, তার কোরবানি সব যদি আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, ওই মানুষের জীবনটা বড় দামি জীবন, ধন্য হয়ে যায়।